কলকাতা? হ্যাঁ কলকাতা। আমি এখানে ডাক্তার দেখাচ্ছি পটে। আগে ওর জ্ঞান ফিরুক। আমি এত কথা শুনতে চাই না, এখানে ভালো কোনো চিকিৎসা হয় না, আমি কলকাতা নিয়ে যাব। মেঘলা মা, মেঘলা মা তুই একটু। হ্যালো হ্যালো হ্যালো, আমি চন্দন সেন বলছিলাম, ডক্টর দেবনাথ। না না, আমার কিছু নয়, আমার ছোট মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আপনি শিগগিরই আসুন প্লিজ, প্লিজ আসুন। বড় কোনো অসুখ হয়েছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ মেঘলা, মেঘলা, মেঘলা মা ওঠো না। ও মেঘলা, মেঘলা এই তো মা, এই দেখ সবাই আছে, আমি আছি, তোর বাবি আছে, তুই চিন্তা করিস না মা। আমি তোকে নিয়ে কলকাতা চলে যাব, চিন্তা করিস না, একদম চিন্তা করিস না তুই। এই দেখ ভালো করে দেখ, এই দেখ মা, ও দেখ দিদি, সবাই আছে। যা বুঝতে পারছি এখন অনুরাগের ঘাড়ে গিয়েই পড়বে। সহ্য লাগছে, আমি কিছুতেই এটা হতে দেব না, কিছুতেই না। এই তো ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আছি, আমি আছি। কোথায় কষ্ট হচ্ছে মা? এ কি মা, তোর চোখ দিয়ে জল পড়ছে কেন? কোথায় কষ্ট হচ্ছে আমায় বল না। চিন্তা করিস না মা, আমি আছি তো। কাঁদছো কেন? ডাক্তার চলে আসবে, ডাক্তার ওষুধ দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। মাথাটা হয়তো ঘুরে গেছিল তোমার, কিচ্ছু হয়নি তোমার। আমি জানতাম তোর ভেতরে ভেতরে কোনো একটা কষ্ট হচ্ছে। ইস, শরীরটা কতটা খারাপ হয়ে গেছে, তুই কাউকে কিচ্ছু বলতে পারিস নি। আমি তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে আনবো মা, চিন্তা করিস নে। বাবি আছে, বাবি যত যেখানে যা আছে আমি সব এক জায়গায় নিয়ে আসবো শুধু তোকে সুস্থ করার জন্য। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে মা। চল ওঠ মা, ওঠ। ওই তো আমরা করে যাবো মা, চিন্তা করিস না মা, চিন্তা করিস না, তুই একদম চিন্তা করিস না। আমি আছি মা, আমি আছি, তুই সব কষ্ট আমি কমিয়ে দেবো, চিন্তা করিস না। প্রফেসর সেন, ওর পালস রেট খুব কম আর ডিহাইড্রেশনও আছে। তাহলে এখন কি করা যায়? আমার তো খুব নার্ভাস লাগছে। দিব্যি তো হাঁটাচলা করছিল, সকালেও তো সব হাঁটাচলা করছিল মানেই তো সুস্থ নয়। ও যে সুস্থ নয় সেটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম। আমার অনেক দিন থেকে মনে হচ্ছে সুস্থ নয়। তার উপর আজকে সকালবেলা তো অনুরাগের কাছে ওকে নিয়ে যাওয়ার কথা ছিল আমার। সবটা তো সেরকম ভাবেই ভাবছিলাম, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। দেখুন, আমার ধারণা ও বেশ কয়েকদিন ধরে কিছুই খাওয়া দাওয়া করেনি। আসলে শরীরে 4-5 দিন ধরে খাবার দাবার না পড়লে অর্গানগুলো ক্রমশই ফেল করতে থাকে। আমার ভয় হচ্ছে যে মেয়েটার সেরকম কিছু একটা হলো কিনা।
ক্লিনিক্যালি দেখে আমার সেরকমই সন্দেহ হচ্ছে। অবশ্য কিছু টেস্ট না করে শিওর হতে পারছি না। আমার মনে হয় ওকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট না করে কোনো হাসপাতালে অ্যাডমিট করানো দরকার, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো হয় সেটা। কি বলছে কি বলছে? রুনিকে হসপিটালে দয়া করে চুপ করো, দয়া করে চুপ করো। দাঁড়াও। এটা কি করলি মা? তুই খাসনি, না খেয়ে এটা কি করলি তুই? চোখ দুটো খুব ঘোলাটে লাগছে, আর পালসের যে অবস্থা, যে কোনো মুহূর্তে আবার সেন্সলেস হয়ে যেতে পারে। কি করে খাওয়া দাওয়া করবে? এত শোক নিয়ে কখনো খাবার মুখে দেওয়া যায়? দিদির বিয়ে হয়ে যাচ্ছে, এত চেষ্টা করেও অনুরাগকে হাত করতে পারল না। এই দুঃখটা যাবে কোথায়? যত ন্যাকামো। এখন আমার বিয়ের ঠিক আগেই উনি অসুস্থ হয়ে আমার বিয়েটাকে পণ্ড করার তালে আছে। আমি এখন তাহলে এই মেয়েকে নিয়ে কি করি? দেখুন, আপনাদের অ্যালার্ট করানোর জন্যই এই কথাগুলো বলছি। আসলে এইরকম অবস্থায় পেশেন্ট যে কোনো মুহূর্তে কোলাপস করে যেতে পারে। আমার মনে হয় যে আপনারা দেরি না করে এক্ষুনি ওকে হাসপাতালে ভর্তি করুন। হ্যাঁ, তবে আমি এক্ষুনি একটা ইঞ্জেকশন দিচ্ছি, যাতে বেশ কিছুক্ষণ স্টেডি থাকে। তবে একটা কথা, যে ওকে এই মুহূর্তে সলিড কোনো ফুড দেবেন না, লিকুইড দিতে পারেন। শোনো, লিকুইডই যদি দিতে হয় তাহলে আমি কিছু ফল নিয়ে আসছি। ওকে কদিন ধরে কিছুই খায়নি। আমি তোকে সবসময় খেতে বলেছি, বলো। তুমিও তো দেখেছো আমি সবসময় বলেছি খাও মেয়ে। থাক, তুমি খেতে বলেছো, কখনো খেতে দাওনি। নিজে হাতে করে খাইয়েছো কখনো? দেখেছো মেয়েটার কি অবস্থা হয়েছে? আজ সকালবেলার ব্রেকফাস্টটাও ও নিজে বানিয়ে দিয়েছে। লাগছে? কার উপরে রাগ করেছো? এই খাওয়া দাওয়া বন্ধ করেছো কার উপর রাগ করে? তোমাদের বয়সী ছেলে মেয়েদের এটা হলো একটা কমন ব্যাপার। রাগ করলে একদম ডিনায়াল স্টেজে চলে যাও। প্রফেসর সেন, কাইন্ডলি এগুলো একটু ফেলে দেবেন। দাও আমি ফেলে দিচ্ছি। আমাকে তো হ্যাঁ প্রফেসর সেন, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। ওর খবরটা আমাকে একটু দেবে। হ্যাঁ, আর হ্যাঁ, ওই আপনি তো ওকে শ্রীপুর জেলা হাসপাতালে ভর্তি করবেন। না, আমি এখানে ওকে চিকিৎসা করাবো না। তাহলে কি হবে? মানে কোথায় ওকে? চুপ করো। আমি যেটা ভালো মনে করবো এবার থেকে সেটাই করব। I'll give her the best possible treatment in this world. আমি ওর জন্য তোমার ভরসায় রেখে তো দেখলাম। আমি আসছি প্রফেসর সেন। হ্যাঁ, ও এই আপনার ফিজটা। বরং আপনি ওর সুস্থ হওয়ার খবরটা আমাকে দেবেন, তাহলেই হবে। অশেষ ধন্যবাদ। নদী